বাড়িতে মনসা পুজোর জন্য সকাল সকাল মেয়ে আমার উঠে পড়েছে। এই যে আলপনা দিতে শুরু করে দিয়েছে। মোটামুটি তাড়াতাড়ির মধ্যে আলপনা কমপ্লিট করে নিয়েছে। আমি এইবার সমস্ত প্রসাদগুলো কেটে দুধ কলা সাজাতে বসেছি। আমাদের মেন মনসা পুজো হচ্ছে এই দুধ কলাটাই আসল। আর এই পুজোটা আমার স্বামীর নামেই হয়, আর বাড়ির প্রত্যেকটা মানুষের নামেও আমরা দুধ কলা দিই। এই এক একটা বাটিতে আমি সব দুধ ঢেলে নিলাম, দিয়ে একটা একটা করে কলা দিয়ে দুধ কলার বাটিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। সবগুলো যখন রেডি হয়ে গেল দিয়ে আমি সাজিয়ে রেখে দেব। আগে থেকে ফলগুলো আমি কেটেই রেখেছিলাম। দিয়ে এবারে ব্রাহ্মণ মশাই এসে গেছেন, উনি পুজোর সাময়িক জোগাড় করছেন। এদিকে আমার ছোট জা প্রদীপ ধূপ সব জ্বেলে দিল। আর এই যে সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। এই যে আমার বর চলে এলো, সবাই বসে পড়েছে। সকাল থেকে সবাই উপাস করে থাকে, সবাই এইটাতে আমাদের অঞ্জলি দেয়। এই যে আমার যা, যে ব্রাহ্মণ মশাই এবার পুজো শুরু করে দিয়েছেন। ओम नमः विवस्ते ब्रह्मण भास्ते विष्णु तेजस ज्योतिषे सूर्यं सर्वतं मंगलं चित्राय भवते नमः शिवाय शंकरं আরতির জন্য পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিতে বলল, আমার যা জ্বালিয়ে দিল। আরতি করে দিলেন। তারপর আরতি আমরা সবাই মাথায় নিলাম। ব্রাহ্মণ মশাই সবাইকে সিঁদুরের টিপ পরিয়ে দিলেন। দিয়ে পুজো শেষ হয়ে গেছে। এইবারে উপোস ভঙ্গের জন্য একটু চরণামৃত তো মুখে নিতেই হবে, তাই ব্রাহ্মণ মশাই আমাদের চরণামৃত দিয়ে পুজো মোটামুটি শেষ হলো। কিন্তু আমাদের পুজোর নিয়ম হচ্ছে ঘরটাকে উনি নাড়িয়ে দিয়ে যান, কেন পরের দিন আসতে পারেন না, তাই জন্য উনি একটু ঘরটা নাড়িয়ে দিলেন। পরের দিন আমরা পুজো দিয়ে বিসর্জন করে দিই। এইভাবে আমার মনসা পুজো প্রতি বছর হয়।